দর্শক বন্ধু, এমন অনেকেই আছেন যারা দেখবেন আপনার কথা শুনতে পাচ্ছেন না স্পষ্ট করে, বারবার আপনাকে জিজ্ঞাসা করছেন, কখনো টিভির ভলিউম বাড়িয়ে দিচ্ছেন, কখনো একটু দূরে চলে গেলে তিনি হয়তো আপনার কথার কোনো উত্তরই দিচ্ছেন না, বা আপনি হয়তো নিজেই এমনটা বোধ করছেন যে কেউ কথা বলছে, আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে আপনি কানে কিছুটা কম শুনছেন। কিন্তু এটা কি জানেন যে কানে কম শুনতে শুরু করা কোনো জটিল সমস্যার প্রথম ইঙ্গিত বা সিগন্যাল হতে পারে? কাজেই এই কানে কম শোনার পেছনে কি কি কারণ রয়েছে, কেন মানুষ কানে কম শুনতে শুরু করেন, যদি আমরা এই সমস্যাকে অবহেলা করি তাহলে ভবিষ্যতে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে, কত বড় বিপদের মুখে আমরা পড়তে পারি, কিংবা এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় এটাই। কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিক কুমার জানা আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে যাব, আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে জানি এই বিষয়ে, সেই প্রশ্নগুলো করার চেষ্টা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করবো তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি এনটি সার্জন ডক্টর রবি কুমার জানা। আজকে হেলথ ইম্প্যাক্ট বাংলাতে এই অনুষ্ঠান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একেবারে স্যার, আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব যে কানে কম শোনার কথা বা অভিযোগ অনেকে করে থাকেন, নিশ্চয়ই। অনেকে সেটাকে প্রথমে গুরুত্বও দেন না। আমরা গোড়ায় জানতে চাইবো যে এর পেছনে কি কি কারণ থাকতে পারে। দেখুন, প্রথমে এটা আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে যে কানে কম শোনার যে সমস্যাটা, সেটা কিন্তু পেশেন্ট নিজে বুঝতে পারে না। সেটা বুঝতে পারবে তার বাড়ির লোক যারা তার আশেপাশে সবসময় থাকছে, কারণ তাদেরকে জোরে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে। পেশেন্ট ভাবছেন আমি তো কই ঠিকই শুনছি, কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলতে গেলে বাড়ির লোককে যে জোরে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, সেটা অনেক সময় তিনি উপলব্ধি করেন না, বা বুঝেও সেটাকে অবুঝ হয়ে থাকার চেষ্টা করেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে কানে কম শোনার সমস্যা দুটো এজ গ্রুপে হতে পারে। একটা কম বয়সী পেশেন্টদের, আরেকটা বয়স্ক মানুষ। বয়স্ক মানে কিন্তু আমাদের এরকম ভাবার কোনো কারণ নেই যে 60 বছর 70 বছর হলে তবেই বয়স্ক। আজকালকার যুগে এমন দেখা যাচ্ছে যে 40 বছর পরে এমন এমন সব কানে কম শোনার প্রবলেম দেখা দিচ্ছে, যেটা কিন্তু আগে 60 থেকে 70 বছর বয়সে আসতো। সুতরাং বয়সের ওপর অনেকটাই নির্ভর করে যে কানে কম শোনা আমাদের কি কারণে হচ্ছে। কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবো যে কানে কম শোনার সমস্যাটা সত্যিই তৈরি হচ্ছে? একদম। দেখুন, খুব সহজে যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারবো সেটা হলো, কেউ দূর থেকে ডাকলে আমি ঠিক মতন শুনতে পাচ্ছি না। কেউ আস্তে করে ডাকলে, পাশে দাঁড়িয়েও আস্তে করে ডাকলে আমি শুনতে পাচ্ছি না। কানের কাছে কথাটা আসছে ঠিকই, কিন্তু কি বলছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যেমন ধরুন, কেউ বলল লাঠি, আমি শুনলাম কাঠি। কেউ বলল হাঁচি, আমি শুনলাম কাঁচি। এইটা একটা ভীষণ কমন প্রবলেম। এবং অনেক সময় দেখা যায় যে রাস্তায় হাঁটতে হাঁটতে আমাকে পেছন থেকে কোনো একটা কেউ হর্ন দিল, আমি হর্নটাকে অত স্পষ্টভাবে শুনলাম না, সে একদম গাড়িটা কাছে চলে এলো, তখন আমি দেখলাম আরে এ তো আমার গায়ের কাছে উঠে চলে এসছে। সুতরাং এইগুলো অত্যন্ত কমন লক্ষণ, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমার কানের শোনাটা নিশ্চয়ই ঠিকঠাকভাবে নেই। স্যার, এবার একটু বলুন যে কখন কোন সিমটমগুলো নজরে এলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, বা কখন চিকিৎসকের কাছে যেতে হবে, এটা বোঝার উপায়টা কি? দেখুন, প্রথম কথা হলো যে যখন আমার বাড়ির লোক আমাকে বলবে যে হ্যাঁ, তুমি কানে কম শুনছো, তোমাকে জোরে ডাকতে হচ্ছে, আস্তে ডাকলে সাড়া দিচ্ছ না, এটা যদি দেখা যায় বেশ কয়েক মাস, ধরুন 1 মাস 2 মাস এরকম পেরিয়ে গেল, প্রবলেমটা এরকম থাকছে, তখন অবশ্যই সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা হলো, এই বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা বাচ্চা এরকম হলে তাকে আস্তে করে ডাকলে শুনতে পাচ্ছে না, সেটা কিন্তু অনেক বেশি মারাত্মক সিচুয়েশন। কারণ একটা বাচ্চার কানে শোনা যদি ঠিক মতন না থাকে, আমরা জানি ভালো করে না শুনলে সে কথাটাও ঠিক মতন শুনবে না। তাহলে সে পড়াশোনা, ক্লাসে যা পড়াচ্ছে, টিউশনে পড়াচ্ছে, ভালো করে শুনবে না, বুঝবে না। অর্থাৎ তার টোটাল পড়াশোনা, ক্যারিয়ার সমস্ত কিছু কিন্তু হ্যাম্পার্ড হয়ে যাবে। এবং কানে ঠিক মতন সে যদি না শোনে, অনেক সময় বাচ্চারা অতটা ভালো করে বলতে পারে না বড়দের মতন যে আমি কানে ঠিক মতন শুনছি না। এই জন্য দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক লেট ডায়াগনোসিস হচ্ছে। অর্থাৎ একজন বড় দেখা গেল সে 1-1.5 মাস কম শুনলে সে বলে দিচ্ছে যে হ্যাঁ আমি কম শুনছি, কিন্তু একটা বাচ্চা দেখা গেল 4 মাস 5 মাস কেটে গেল, তারপরে বোঝা যাচ্ছে যে বাচ্চা কম শোনে। সুতরাং একটি বাচ্চার ক্ষেত্রে যখনই দেখা যাবে তাকে দূর থেকে ডাকলে ঠিক মতন সাড়া দিচ্ছে না, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক কমন কারণ হতে পারে, যেমন ধরুন কানে ময়লা জমে গেল, এর থেকেও সে কম শুনতে পারে, কিন্তু আমরা তো কেউ জানি না যে কেন কম শুনছে। সুতরাং এই জিনিসগুলো হলে সঙ্গে সঙ্গে কিন্তু, খুব বেশি বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হলে অন্তত 15-20 দিন দেখেই নিয়ে যাওয়া উচিত। বড়দের ক্ষেত্রে খুব বেশি হলে 1-1.5 মাস দেখেই নিয়ে যাওয়া উচিত।
সে ছোটদের ক্ষেত্রে যেমন আপনি বলছেন কানে ময়লা জমার সমস্যা, বড়দের ক্ষেত্রেও এরকম অনেক সময় হয় যে কানে শুনতে পাচ্ছি না, হয়তো তাহলে একটু ময়লা জমেছে, ময়লাটা বাড়িতে পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু এইটা কি বাড়িতে এভাবে পরিষ্কার করে ময়লা পরিষ্কার করার চেষ্টা করা, কানে কম শোনার ইঙ্গিত বা লক্ষণ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে অবহেলা করা, এইটা কতটা বিজ্ঞানসম্মত, আপনি কি বলবেন এটা? দেখুন, প্রথম কথা হলো যে কানে যে আমার ময়লা জমে আছে এটা তো শিওর হতে হবে, এটা তো আমি জানি না। আমার কানটা একটু বন্ধ বন্ধ লাগছে, কানে কম শুনছি মানে যে কানে ময়লাই আছে এরকম কোনো কথা নেই। সুতরাং এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে কানে ময়লা থাকলে বেশিরভাগ ওয়্যাক্স দেখা যায় শক্ত, সেটা টাইট হয়ে ভেতরে আটকে আছে। খুব কম পেশেন্টেরই দেখা যায় লিকুইড ওয়্যাক্স আছে। একটা শক্ত ওয়্যাক্সকে আমি যদি বার করতে যাই, ওটা সরাসরি গিয়ে ধাক্কা দেবে কানের পর্দার ওপরে, পর্দায় ইনজুরি হবে, পর্দা ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, ফুটো যেতে পারে, ব্লিডিং হতে পারে, কানের চামড়া ইনজুরি হতে পারে। সেই জন্য যদি কানে ময়লা থাকে, আগে নিয়ম হচ্ছে সেটাকে যথাযথ ড্রপ দেওয়া, যতদিনের জন্য ড্রপ দেওয়া উচিত সেটা দেওয়া, যখন ওটা নরম হবে যদি প্রয়োজন হয় মেশিন দিয়ে বার করে দেওয়া। সুতরাং ময়লা থাকবে মানেই আমি নিজে ওটাকে টেনে বার করার চেষ্টা করবো, এটা অত্যন্ত ভুল এবং সাংঘাতিক বিপজ্জনক একটা প্রয়াস। আচ্ছা স্যার, এই বারবার ঠান্ডা লাগা, সাইনাস কিংবা অ্যালার্জি, এগুলো থেকেও কি কানে কম শোনার সমস্যা তৈরি হতে পারে? নিশ্চয়ই হবে। মনে রাখতে হবে যে কানে কম শোনা আমরা যদি খুব সহজভাবে ভাবতে চাই, কিছু অ্যাকিউট কারণ হয় যেগুলো কিছুদিনের জন্য, কিছু ক্রনিক কারণ হয় যেগুলো অনেক দিন ধরে আছে। অ্যাকিউট মানে হতে পারে আমার সর্দি ঠান্ডা লেগে কানের পর্দার ভেতরে সর্দি জমেছে, তার থেকে হলো। সেটা বাচ্চারও হতে পারে, বড়ও হতে পারে। দেখা যেতে পারে কানে এক্ষুনি যেমন আমরা বললাম কানে ময়লা জমেছে, তার থেকে হতে পারে। তেমনই এরকমও হতে পারে যে কোনো কারণে কানের কাছে খুব জোরে কোনো আওয়াজ হয়ে কানের স্নায়ু কমজোরি হয়ে গেছে, উইক হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের কানে কম শোনা যাবে। তার সঙ্গে কানের মধ্যে শাঁ শাঁ, চিঁচি, ভোঁ ভোঁ, পিপি এরকম নানা ধরনের আওয়াজ কিন্তু হতে পারে, এবং মনে হবে যেন কানটা ভার হয়ে আছে, বন্ধ হয়ে আছে। এই ধরনের সিমটমসগুলো কিন্তু কানের নার্ভ থেকে এরকম কানে কম শোনা হয়। সুতরাং এইখানে সর্দি ঠান্ডা লাগা ছাড়াও এইগুলো কারণ থেকে হয়। বিশেষ করে প্রত্যেক বছর আমরা কালী পুজোতে দেখি, দিওয়ালির পরে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন যারা কানটা বলেন এ সময় কানটা বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। এবং তাদের ক্ষেত্রে দুটো জিনিস হবেই, হয় তাদের আওয়াজের ধাক্কায় কানের পর্দা ফেটে গেছে, ফুটো হয়ে গেছে, অথবা ওই আওয়াজের ধাক্কায় কানের নার্ভ বিকল হয়ে গেছে। স্যার, একটা প্রশ্ন অনেকে করেন যে ইয়ারফোন বেশি ব্যবহার করলে বা হেডফোন বেশি ব্যবহার করলে সেটা কি কানে কম শোনার সমস্যা তৈরি করতে পারে? কোন ভলিউম লেভেল নিরাপদ? দেখুন, এটা এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তৈরি হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চা তারা সারাক্ষণ কানে ইয়ারফোন গুঁজে থাকে বলে ইয়ারফোন আওয়াজটা কি করে, সরাসরি কানের পর্দার উপরে গিয়ে হিট করে। অ্যাকচুয়ালি কিন্তু ইয়ারফোনটা কোনো মেডিকেল একটা ডিভাইস নয়, ওটা কিন্তু কানের জন্য যথোপযোগী নয়। ওটা কি করছে, আমাদের এই যে কানের বাইরের এই যে অংশটা আমরা দেখছি, এটা সাউন্ডটাকে অ্যাকুমুলেট করে একটা ডিশ অ্যান্টেনার মতন সাউন্ডটাকে অ্যাকুমুলেট করে কানের মধ্যে পাঠায়। কিন্তু যখন আমরা ইয়ারফোন ইউজ করছি, আওয়াজটা একটা হাই ভলিউমে সরাসরি কানের পর্দার উপর গিয়ে ধাক্কা দিচ্ছে, তার ফলে ওই পর্দার মধ্যে দিয়ে আওয়াজটা গিয়ে কানের নার্ভে যাচ্ছে। যে কারণে এখন দেখা যায় ছোট ছোট বাচ্চাদের ইয়ারফোন থেকে কানের নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, তারা কানে শুনতে পাচ্ছে না। কানের নার্ভ ড্যামেজ হয়ে গেলে মাথা ঘোরাতে শুরু করবে, কিছুদিন পর থেকে বনবন করে মাথা ঘোরাবে, দাঁড়াতে পারবে না, বসতে পারবে না। অর্থাৎ একটা বাচ্চা যদি এরকম ইয়ারফোন ইউজ করে কানের নার্ভ ড্যামেজ হয়ে যায়, এই নার্ভটা প্রথম কথা কিন্তু কবে সারবে, কতদিনে ঠিক হবে কেউ জানে না। একটা কানের নার্ভ উইক হয়ে গেলে যদি কম উইক হয় সারতে 1-1.5 মাস লাগবে, যদি বেশি উইক হয় 3-4 মাস লাগবে, নাও হতে পারে। এমনও পরিস্থিতি হয় যে বাচ্চার কানের নার্ভ আর ঠিক হলো না, তাকে কানের যন্ত্র ব্যবহার করতে হচ্ছে, এবং এটা শুনে হাসবেন, অবাক হবেন না, এটা এখন নিত্য নৈমিত্তিক হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে অত্যধিক পরিমাণে কানে ইয়ারফোন ইউজ করা অনেক ছোটবেলা থেকে করার জন্য আমরা এখন নিয়মিত দেখছি 8 বছর থেকে 18 বছরের মধ্যে রেগুলার বাচ্চাদের কানের নার্ভ ড্যামেজ হয়ে আসছে। বা আমরা অত্যন্ত সাবধান হন, বাচ্চাদের ইয়ারফোন একদম দেবেন না, এবং ইয়ারফোন যদি ইউজ করতে হয় ম্যাক্সিমাম যে সাউন্ড তার 50% ইউজ করবেন, মানে 50% ভলিউম ইউজ করবেন, ওর বেশি একদম সাউন্ড দিতে দেবেন না। কানে হেডফোন ইউজ করতে পারেন, হেডফোনে অত ক্ষতি নেই, ইয়ারফোন কিন্তু একদম নয়। এবার স্যার একটু জানতে হবে যে হঠাৎ কানে কম শোনা, এটাকে কি একটা মেডিকেল এমার্জেন্সি বা আপৎকালীন পরিস্থিতি হিসেবে ধরা হয়? 100%। এবং দুঃখের বিষয় হচ্ছে এটা আমাদের সমাজে বর্তমান পরিস্থিতিতে, আর্থসামাজিক পরিস্থিতিতে এটা সম্বন্ধে অ্যাওয়ারনেস অত্যন্ত কম। মানুষ ভাবে কানে তো কম শুনছি, কি আছে, কিছুদিন যা, হঠাৎ করে লোকে চোখে না দেখতে পেলে দিশাহারা হয়ে যায়, ওরে বাবার এই অন্ধ হয়ে গেলাম, এখন আমার কি হবে বলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে ছোটেন। কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখি কানে কিছুই শুনতে পাচ্ছে না, হঠাৎ করে কানে শোনাটা পুরো বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরও 3 দিন 4 দিন 5 দিন 7 দিন দোকানে গিয়ে ড্রপ কিনছে, নিজেরা তেল দিচ্ছে, নানা রকম কারিকুরি করে তারপরে আমাদের কাছে আসছে। এইটা কিন্তু মনে রাখবেন যে কানের অন্যতম কাজ হচ্ছে শরীরের ভারসাম্য ব্যালেন্স মেনটেন করা, এটার কাজ কিন্তু অন্য কোনো কিছুর নয়। হঠাৎ করে যদি কানে শোনা প্রচণ্ডভাবে কমে যায়, তাহলে কিন্তু ভেরি হাই চান্স যে সর্দি ঠান্ডা লাগার পরে ওই ভাইরাল ইনফেকশনের ফলে কানের নার্ভ ড্যামেজ হয়েছে, তার জন্য হঠাৎ করে কানে শোনা কমে গেছে। যেই কানের নার্ভ ড্যামেজ হবে যে কোনো মোমেন্টে ব্যালেন্সের প্রবলেম আসবে। এইটা যদি
এটা নিয়ম হচ্ছে যেদিন আমার নার্ভ ড্যামেজ হয়েছে তার 72 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় রেজাল্ট খুব ভালো হবে। ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে করতে পারলে রেজাল্ট তবুও হবে। 14 দিন বাদে যদি কেউ ট্রিটমেন্ট শুরু করে রেজাল্ট ভালো হওয়ার, উন্নতি হওয়ার সম্ভাবনা একদম কম। কোনো রোগী যখন আপনার কাছে আসছেন কানে কম শোনার সমস্যা নিয়ে, তখন প্রাথমিকভাবে কোন ধরনের টেস্ট বা পরীক্ষা আপনারা করতে দেন এবং সেই টেস্টের মাধ্যমে আপনারা কি পরীক্ষা করেন বা কি দেখেন? দেখুন, প্রথম কথা হলো যে যদি আমার দেখে মনে হয় যে হ্যাঁ আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে এবং সেটা কতটা পরিমাণে আছে বা আমার সন্দেহটা ঠিক কিনা, এটা দেখার জন্য আমরা কানের শোনার পরীক্ষা অডিওমেট্রি, টিম্পানোমেট্রি করতে পারি। তাতে আমরা জানতে পারি যে কানের পর্দা না কানের হাড় না কানের নার্ভ কোথায় প্রবলেম হয়েছে, কি ধরনের প্রবলেম হয়েছে, কতটা সিভিয়ার প্রবলেম হয়েছে, এবং সেই অনুযায়ী তখন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এটা যদি মনে হয় কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবু যেটা লাগবে তৎক্ষণাৎ তারা করান এবং এর উপরে চিকিৎসাটা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকে। এইবার স্যার একটু জানতে চাইবো যে কোন কোন ক্ষেত্রে শুধু ওষুধেই নিরাময় সম্ভব আর কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়তে পারে? দেখুন, বেশিরভাগ জিনিসে যা যা সমস্যাগুলো এখন অব্দি আমরা আলোচনা করলাম প্রত্যেকটাতেই কিন্তু ওষুধের হচ্ছে প্রাইমারি রোল। সার্জারি কোন কোন পরিস্থিতিতে কানে কম শোনার ক্ষেত্রে লাগে, যেমন ধরুন কানের পর্দার পেছনে সর্দি জমে গেছে, যেটা আমরা প্রথমেই বললাম, সর্দিটা নানা রকম ওষুধ দিয়ে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না, তখন কানের পর্দার মধ্যে একটা ছোট্ট ফুটো করে সর্দিটাকে বার করে দিতে হয় এবং তারপরে একটা ভেন্টিলেশন টিউব ওখানে ঢুকিয়ে রাখতে হয় যাতে হাওয়া চলাচল করে এবং ভবিষ্যতে আবার সর্দি না জমে। অপারেশন আর কি কি কারণে করতে হয়, ধরুন দেখা গেল কানের পর্দা ফুটো হয়ে গেছে যার জন্য পেশেন্ট কম শুনছে, এটা একটা অত্যন্ত কমন কারণ। কানের কাছে জোরে আওয়াজ হয়ে বর বউয়ের কানে চড় মারলো, এটা আমরা ভীষণভাবে দেখি যে তার ফলে কানের পর্দা ফুটো হয়ে গেছে এবং কানের মধ্যে জল ঢুকে গেল, কানের পর্দা ফুটো হয়ে গেল। খুব জোরে নাক টানলো, কানের পর্দা ফুটো হয়ে গেল। জোরে নাক ঝাড়লো, কানের পর্দা ফুটো হয়ে গেল। তখন অপারেশন করা ছাড়া রাস্তা নেই, যদি ওষুধে ঠিক না হয় অপারেশন করতে হবে। অনেক সময় দেখা যায় কানের যে সবচেয়ে ছোট হাড় স্টেপিস, যেটা শরীরের আমাদের সবচেয়ে ছোট হাড়, তার ওজন হয় 2 মিলিগ্রাম, সেই স্টেপিস হাড়টা বিকল হয়ে গেল, কানে শোনা কমে যায়, সেটাও অপারেশন করতে হবে। অনেক সময় দেখা যায় যে কানের যে পর্দা আছে সেই কানের পর্দার হচ্ছে ভেতর দিকে ঢুকে একটা পকেটের মতন আটকে গেছে, বারে বারে সর্দি জমে গিয়ে কানের পর্দাটা ঠিক মতন কাজ করছে না, তখন সেই পর্দাকে বাদ দিয়ে নতুন পর্দা লাগাতে হয়, কানের পেছনে কিছু কার্টিলেজ বসাতে হয়। এই নানা রকম কারণে কিন্তু কানের অপারেশন করা প্রয়োজন। এবার স্যার একটু বলুন আপনি যে কানে শোনার মেশিন বা হিয়ারিং এইড সেটা কখন কোন ক্ষেত্রে কাদের ব্যবহার করতে হবে এবং সেটা কি অল্প সময়ের জন্য নাকি যে হিয়ারিং এর যিনি ব্যবহার করছেন তাকে চিরকালই সেটা ব্যবহার করতে হবে? দেখুন, কানে শোনা হিয়ারিং এড ব্যবহার করা সবচেয়ে কমন কারণ হচ্ছে কানের নার্ভ উইক হয়ে যাওয়া, যে নার্ভ ঠিক মতন কাজ করছে না। হিয়ারিং এড হচ্ছে একটা অ্যাম্প্লিফিকেশন ডিভাইস, যেটা আওয়াজটাকে ভেতরে নিয়ে ওর ভলিউমটাকে বাড়িয়ে কানের মধ্যে পাঠায়। তাহলে এটা হচ্ছে সবচেয়ে কমন কারণ যে কানের স্নায়ু ঠিক মতন কাজ করছে না। প্লাস অনেক সময় দেখা যায় কানের পর্দা ফুটো আছে কিন্তু সেখানে ইনফেকশন নেই, কানটা শুকনো আছে, ড্রাই আছে, সেখানে পেশেন্ট শুনতে পাচ্ছে না এবং শারীরিক নানা রকম কারণে হয়তো বয়স বেশি হয়ে গেছে, খুব হাই সুগার, হাই প্রেশার, অপারেশন করা যাচ্ছে না, তখনও কিন্তু আমরা কানে শোনার যন্ত্র দিই। সুতরাং যন্ত্র যদি একবার কাউকে দিতে হয়, ঘুমোতে যাওয়া এবং চান করা ছাড়া সবসময় তাকে কিন্তু সেটা ব্যবহার করতে হবে, কখনো খোলা যাবে না, এবং তার যথাযথ যা যা টেক কেয়ার করার ব্যাপার থাকে সেই টেক কেয়ারগুলো করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় পেশেন্টের যে দীর্ঘদিন যন্ত্র পরার পরে তাদের কিন্তু আর যন্ত্র পরতে হচ্ছে না, কিন্তু এরকম কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। জেনারেলি কিন্তু এটা ধরে রাখতে হবে যে যন্ত্র পড়া শুরু করলে তাকে আপনাকে পড়ে যেতেই হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 2-3 বছর পড়ার পরে তার লাগছে না। এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা কিন্তু আগে থেকে বলা যায় না যে আপনার ক্ষেত্রে যন্ত্র আর পড়তে হবে না বা আপনাকে সারা জীবন পড়তে হবে। এটা কিন্তু পেশেন্ট টু পেশেন্ট সাবজেক্টিভ ম্যাটার। এবার স্যার একেবারে শেষ প্রান্তে এসে আমরা একটু জানতে চাইবো যে কানে কম শোনার সমস্যা থেকে বাঁচতে কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো অতিরিক্ত সর্দি ঠান্ডা লাগলে, যদি দেখেন বারবার আপনার সর্দি ঠান্ডা লাগছে, সেটা অবশ্যই কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখাবেন কেন লাগছে, কি কারণে। কারণ সেই সর্দিটা মনে রাখতে হবে নাক থেকে কানের ভেতরে চলে যায়, ইউস্টেশন টিউব বলে একটা নল থাকে, তার মধ্যে দিয়ে সর্দিটা গিয়ে কানের পর্দার ভেতরে গিয়ে জমে যায়। তো প্রথম কথা, সর্দি ঠান্ডা বারবার যাতে না লাগে। দ্বিতীয়, কানের কাছে খুব জোরে কোনো আওয়াজ যেন অত্যধিক জোরে আওয়াজ না হয়, বড় বক্সের আওয়াজ, খুব তীব্র আওয়াজ, এগুলো যেন না হয়। কানের মধ্যে কখনো খোঁচাখুচি করবেন না, কানের মধ্যে তেল দেবেন না, চান করার সময় সাবধানে চান করবেন যাতে কানের মধ্যে জল না ঢোকে, ঠিক আছে। এবং হচ্ছে কোনো রকম না জেনে কানের মধ্যে কোনো কিছু লোকাল ড্রপ কিচ্ছু কখনো দেবেন না, কারণ বহু ড্রপ আছে যেটা যদি আপনি ভুলভাবে দেন সেটা লাভের বদলে ক্ষতি করে দেবে, আপনার যতটা লাভ হওয়ার কথা ভেবেছিলেন তার 10 গুণ বেশি ক্ষতি করে দেবে এবং তারপরে আপনি আর কিছুই শুনতে পাবেন না। তো এই জিনিসগুলো সবসময় যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই বাঁচা যেতে পারে।
সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে কানে কম শোনার মতো সমস্যা যদি হয় সেটা কিন্তু কখনোই অবহেলা করার মতো বিষয় নয়। সঠিক সময়ে সময় মতো সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি আপনি চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অচিরেই মুক্তি পেতে পারেন। কাজেই কোনো রকম অবহেলা করবেন না, সচেতন থাকুন, একজন ইএনটি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন যদি এই ধরনের সমস্যা আপনার হয়ে থাকে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানান, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।